আপনি কি জানেন, আজ যে শারদীয় দুর্গাপূজা আমরা এত ধুমধাম করে উদযাপন করি, তার সূচনা করেছিলেন শ্রীরাম। পুরাণ অনুযায়ী যখন লঙ্কার রাজা রাবণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন রাম, তখন তিনি বুঝতে পারেন যে রাবণ খুবই শক্তিশালী এবং তাকে পরাজিত করা সহজ নয়। তখন দেবতারা তাকে পরামর্শ দেন মহাশক্তি দেবী দুর্গারও আরাধনা করতে। কিন্তু সেই সময় দেবী দুর্গার পূজা সাধারণত বসন্তকালে হতো। যুদ্ধের জন্য অপেক্ষা করার সময় ছিল না, তাই রাম শরৎকালেই দেবী দুর্গাকে জাগিয়ে পূজা করেন। অসময়ে দেবীকে জাগিয়ে তোলার এই ঘটনাকেই বলা হয় অকালবোধন। কথিত আছে, রাম দেবীর পূজার জন্য 108টি নীল পদ্মফুল সংগ্রহ করেছিলেন, কিন্তু পূজার সময় দেখা গেল একটি ফুল কম। তখন তিনি ভাবলেন নিজের একটি চোখ দেবীর চরণে উৎসর্গ করবেন, কারণ তাকে কমল নয়ন বলা হয়। তিনি যখন সত্যিই নিজের চোখ উৎসর্গ করতে যাচ্ছিলেন, তখন দেবী দুর্গা তার ভক্তি দেখে প্রসন্ন হয়ে তাকে থামিয়ে দেন এবং আশীর্বাদ করেন। দেবীর আশীর্বাদে শক্তি পেয়ে রাম শেষ পর্যন্ত রাবণকে পরাজিত করেন এবং ধর্মের জয় হয়। সেই থেকেই শরৎকালের দুর্গাপূজার প্রচলন শুরু হয়। এই অজানা পুরাণের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে একটি হার্ট দিয়ে জানিয়ে দিন।